আচ্ছা, ২০২৬ সাল নাগাদ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটা কে হতে চলেছেন বলতে পারেন? আর তার পরের কয়েক বছরেই বা কারা থাকবেন এই তালিকার একদম টপে? চলুন ফোর্বস আর ব্লুমবার্গের ডেটা ঘেঁটে একবার দেখে নেওয়া যাক। বিশ্বের এই শীর্ষ ধনীদের সম্পদের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সাথে আছে এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতাও। ব্যাপারটা একটু বলি। তালিকার একদম ১ নম্বরে যিনি আছেন তার সাথে ২ নম্বরে থাকা ব্যক্তির সম্পদের পার্থক্যটা শুনলে চমকে যাবেন। $500 বিলিয়ন বেশি। হ্যাঁ, আমি ঠিকই বলছি, $500 বিলিয়ন। ভাবা যায়? কে হতে পারেন এই ব্যক্তি? কোনো ধারণা আছে? এই সংখ্যাটার দিকে একবার দেখুন, $৮৪০ বিলিয়ন। ধারণা করা হচ্ছে এটাই হতে যাচ্ছে ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ। সত্যি বলতে কি, এই অঙ্কটা এতটাই বিশাল যে এটা দিয়ে অনায়াসে অনেক ছোটখাটো দেশের পুরো অর্থনীতিই কিনে ফেলা সম্ভব। আর এই বিপুল সম্পদের মালিক, যিনি এই দৌড়ে বাকি সবার চেয়ে অনেক অনেক এগিয়ে আছেন, তিনি আর কেউ নন। তিনি হলেন ইলন মাস্ক। মানে তিনি একাই এই তালিকার শীর্ষে, ধারে কাছেও কেউ নেই। এটা আসলে একটা ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। ইলন মাস্ক শুধু বিশ্বের ১ নম্বর ধনীই নন, তিনি হতে যাচ্ছেন ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি $৭০০ বিলিয়ন অবিশ্বাস্য মাইল ফলকটা পার করবেন। এটা এক কথায় একটা যুগান্তকারী অর্জন, যা আগে হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু প্রশ্ন আসতেই পারে, মাস্কের এই অবিশ্বাস্য সম্পদের উৎসটা ঠিক কী? এর পেছনে আসলে কাজ করছে ৩টা যুগান্তকারী প্রতিষ্ঠান। প্রথমত টেসলা, যেটা ইলেকট্রিক গাড়ির বাজারে রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। দ্বিতীয়ত স্পেসএক্স, যা মহাকাশ ভ্রমণ আর স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীকে এক সুতোয় বাঁধার চেষ্টা করছে। আর সবশেষে তার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি এক্সএআই, যা এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎই হয়তো বদলে দেবে। এই তিনের সম্মিলিত শক্তি তাকে এই অবিশ্বাস্য জায়গায় পৌঁছে দিয়েছে। তো ইলন মাস্ক তো একা একাই শীর্ষে বসে আছেন, কিন্তু তার ঠিক নিচেই কিন্তু চলছে এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। প্রযুক্তি দুনিয়ার মহারথীরা দ্বিতীয় স্থানের জন্য এমন এক দৌড়ে নেমেছেন যেখানে প্রতি মুহূর্তে পজিশন ওলটপালট হয়ে যাচ্ছে। দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছেন গুগলের ২ সহ-প্রতিষ্ঠাতা, ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। তাদের সম্পদের মূল ভিত্তি হল গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার। আর সম্প্রতি গুগলের জেমিনি এআই মডেলটা সফল হওয়ার পর তো তাদের সম্পদ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। চতুর্থ স্থানের লড়াইটা তো আরও জমজমাট। জেফ বেজোস আর মার্ক জাকারবার্গের মধ্যে ব্যবধানটা খুবই সামান্য, মাত্র কয়েক বিলিয়ন ডলার। কিছুদিন আগেই তো মেটার শেয়ারের দাম বাড়ায় জাকারবার্গ একদিনে প্রায় $২২ বিলিয়ন আয় করে। বেজোসের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ওদিকে বেজোসের ফোকাসটা এখন অনেকটাই তার স্পেস ট্যুরিজম কোম্পানি ব্লু অরিজিনের দিকে। তবে হ্যাঁ, এই দৌড়ে সবাই যে শুধু জিতছে তা কিন্তু একদমই নয়। যেমন ধরুন, ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের কথা। জানুয়ারিতে তার কপালটা খারাপই ছিল, একসাথে $৩৪ বিলিয়ন লোকসান। আর তার ফল, সোজা ৩ নম্বর থেকে ছিটকে পড়লেন ৬ নম্বরে। মানে বুঝতেই পারছেন এই তালিকার ওপরের দিকটা কতটা আনপ্রেডিক্টেবল। দ্বিতীয় স্থানের এই লড়াইটা আসলে কতটা ক্লোজ তা এই গ্রাফটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। ল্যারি পেজ, সার্গেই ব্রিন, জেফ বেজোস থেকে শুরু করে ল্যারি এলিসন পর্যন্ত, তাদের সম্পদের মধ্যে পার্থক্য এতটাই কম যে মার্কেটের একটুখানি এদিক ওদিক হলেই পুরো তালিকাটা ওলটপালট হয়ে যেতে পারে। আর এটাই কিন্তু এই প্রতিযোগিতাটাকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলেছে। প্রযুক্তি বিশ্বের এই দৌড়ের মধ্যে কিন্তু আমরা ২০২৬ সালের তালিকায় একদম নতুন একটা মুখের উত্থান দেখছি। আবার একই সাথে পুরনো খেলোয়াড়রাও কিন্তু তাদের জায়গা শক্ত করে ধরে রেখেছেন। চলো এই নতুন আর পুরনোর ভারসাম্যটা একবার দেখে নেওয়া যাক। জেনসেন হুয়াংয়ের এই উত্থানের কারণটা বুঝতে হলে আগে তার কোম্পানি এনভিডিয়াকে চিনতে হবে। এনভিডিয়া আসলে শক্তিশালী কম্পিউটার চিপ মানে জিপিইউ তৈরি করে। এই জিপিইউ ছাড়া অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম চালানো প্রায় অসম্ভব। সোজা বাংলায় বলতে গেলে আজকের এই এআই বিপ্লবের জ্বালানিটাই যোগান দিচ্ছে এনভিডিয়া। আর এই এআই বুমের কারণেই এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এই তালিকার সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে উঠে এসেছেন। ভাবুন একবার, $১৫৪ বিলিয়ন সম্পদ নিয়ে তিনি এখন বিশ্বের ৮ম ধনী ব্যক্তি।
কয়েক বছর আগেও যা ছিল একেবারেই অকল্পনীয়। অন্যদিকে টেকনোলজির বাইরে থেকেও যে শীর্ষে থাকা যায় তার সবচেয়ে বড় উদাহরণ হলেন বার্নার্ড আর্নল্ড। বিলাসপণ্যের রাজা হিসেবে পরিচিত এই ফরাসি ধনকুবের তার এলভিএমএইচ এম্পায়ার থেকে $171 বিলিয়ন আয় করে সপ্তম স্থানে ভুঙ্গাছেন। আর আছেন বিনিয়োগের জাদুকর ওয়ারেন বাফেট। ৯৫ বছর বয়সেও তিনি তার সেই বহু পরীক্ষিত দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলের উপর ভর করে তালিকার শীর্ষ ১০-এ নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন। তাঁরই কিংবদন্তি তুল্য ক্যারিয়ার এটাই প্রমাণ করে যে দ্রুত বদলাতে থাকা প্রযুক্তি বিশ্বের বাইরেও ধৈর্য আর প্রজ্ঞা দিয়ে কিভাবে সম্পদ তৈরি করা যায়। এতক্ষণ তো আমরা শীর্ষ ১০ নিয়ে কথা বললাম, কিন্তু এমন একজন তারকা আছেন যাকে এই তালিকায় না দেখে অনেকেই হয়তো একটু অবাক হচ্ছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিল গেটসের কথাই বলছি। চলুন দেখি তিনি এখন কোথায় আছেন। একসময় যিনি বিশ্বের ১ নম্বর ধনী ছিলেন, সেই বিল গেটস এখন এই তালিকার ১৮ নম্বরে আছেন। তার মোট সম্পদের পরিমাণ এখন প্রায় $১০৮ বিলিয়ন। কিন্তু কেন তার এই অবস্থান পরিবর্তন? এর কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসলে এটা তার নিজেরই নেওয়া একটা সচেতন সিদ্ধান্ত। দেখুন, মাইক্রোসফট ছাড়ার পর থেকে বিল গেটস তার পুরো ফোকাসটাই ঘুরিয়ে দিয়েছেন। তার মনোযোগ, তার সম্পদ সবকিছুই এখন মানব কল্যাণের জন্য। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তো আছেই, সাথে জলবায়ু পরিবর্তন ঠেকানো, বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা, এসব নিয়ে কাজ করছেন। আর সবচেয়ে বড় কথা হলো তিনি তার প্রায় ৯৯%-এরও বেশি সম্পদ দান করে দেওয়ার ঐতিহাসিক এক প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা দেখলাম কিভাবে সম্পদ তৈরি হচ্ছে, আবার কিভাবে তা বিলিয়েও দেওয়া হচ্ছে। কিন্তু এই সম্পদ বৃদ্ধির গতিটা ঠিক কোন দিকে যাচ্ছে? বিশ্ব কি তার প্রথম ট্রিলিয়নিয়ারকে দেখার জন্য প্রস্তুত? এই সম্পদ বৃদ্ধির গতিটা সত্যি অবিশ্বাস্য। মাত্র এক দশকে, মানে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৩০৩০ জনে দাঁড়িয়েছে। আর তাদের সবার মোট সম্পদ ৬.৫ ট্রিলিয়ন থেকে বেড়ে হয়েছে $১৬.১ ট্রিলিয়ন। এই বিপুল বৃদ্ধি কিন্তু এক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন আর বেশি দেরি নেই। হয়তো ২০২৭ বা ২০২৮ সালের মধ্যেই আমরা বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারকে দেখতে পাব। মানে এমন একজন ব্যক্তি যার একার সম্পদই হবে $১,০০,০০,০০,০০,০০০। প্রশ্নটা হলো, কে হবেন সেই ব্যক্তি? এই প্রশ্নটা ভবিষ্যতের জন্যই তোলা থাকলো।